আমরা ছোটবেলা থেকে একটা কথা বারবার শুনে আসছি, ভালো রেজাল্ট করো, তাহলে ভালো চাকরি পাবে। আর ভালো চাকরি মানেই নিরাপদ ভবিষ্যৎ। কিন্তু সত্যিটা কি? ভালো চাকরি পেলেও অনেকেই সারা জীবন শুধু মাসের বেতনে বাঁচে। তারা বাড়ি কেনে লোন নেয়, গাড়ি কেনে কিস্তিতে, ছুটি কাটায় ক্রেডিট কার্ড দিয়ে, আর জীবন কাটে ঋণের চাপে। সারাদিন পরিশ্রম করেও টাকাই যেন তার জন্য কাজ করছে না। এটাই সেই ভুল, যার আমাদের গরিব বাবার চিন্তাধারা থেকে আসে। আর 95% মানুষ এই ভুল করে, তাই তারা গরিবই থেকে যায়। এই ভিডিওতে আমরা জানব কিভাবে সেই ভুল চিন্তা থেকে বের হয়ে রিচ ড্যাডের মতো চিন্তা করতে পারি। আমরা জানব কিভাবে সম্পদ, অ্যাসেট আর দায়, লাইবিলিটি চিনে ফেলতে হয়, কেন আর্থিক শিক্ষা স্কুলের থেকেও জরুরি, আর কিভাবে টাকা তোমার জন্য কাজ করবে, তুমি টাকার জন্য না। এই রিচ ড্যাড পুয়ার ড্যাড বই তোমাকে শেখাবে একজন ধনী ব্যক্তি আসলে কিভাবে চিন্তা করে। আর আপনি স্কুলে যা শিখেননি তা এই বই থেকে শিখতে পাবেন। তাই ভিডিওটির শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। লেখক রবার্ট কিওসাকি বলেন, তার জীবনে ছিল দুইজন বাবা। একজন তার নিজের বাবা, যিনি হাইলি এডুকেটেড গভর্নমেন্ট জব হোল্ডার, যিনি বলতেন ভালো চাকরি নাও, সেটাই নিরাপত্তা। এটাই ছিল তার পুয়ার ড্যাড। আর অন্যজন ছিল বন্ধুর বাবা, একজন সফল ব্যবসায়ী, যিনি বলতেন টাকাকে নিজের জন্য কাজ করানো শিখো। এটাই ছিল তার রিচ ড্যাড। এই দুই বাবার চিন্তার পার্থক্যই আমাদের শেখায় ধনী হওয়া মানে শুধু টাকা বেশি থাকা না, বরং টাকার সঠিক ব্যবহার শেখা। আর আজকে আমরা তার রিচ ড্যাড বাবার কাছ থেকেই শিখব। সম্পদ বনাম দায়। রিচ ড্যাড বলেন, ধনী লোকেরা সম্পদ কিনে, গরিব আর মধ্যবিত্ত দায় কিনে। তুমি যদি ধনী হতে চাও তাহলে প্রথমেই বুঝতে হবে তুমি যা কিনছো সেটা কি তোমার জন্য টাকা আনছে নাকি টাকা নিচ্ছে। অ্যাসেট মানে যা তোমার জন্য টাকা আনে, যেমন বাড়ি ভাড়া থেকে ইনকাম, শেয়ার মার্কেট থেকে ডিভিডেন্ড, নিজস্ব ব্যবসা। লাইবিলিটি মানে যা তোমার পকেট থেকে টাকা নিয়ে যায়, যেমন বড় বাড়ির ইএমআই, গাড়ির কিস্তি, ক্রেডিট কার্ড বিল। গরিব বা মধ্যবিত্ত পরিবারগুলো যেসব জিনিসকে সম্পদ ভাবে, আসলে সেগুলো দায়। স্কুল আমাদের কি শেখায় না? রিচ ড্যাড বলেন, স্কুল তোমাকে শেখাবে কিভাবে পড়তে হয়, লিখতে হয়, চাকরি পেতে হয়, কিন্তু কেউ শেখাবে না টাকা কিভাবে কাজ করে। স্কুল আমাদের তৈরি করে একজন ভালো কর্মচারী হওয়ার জন্য। আমরা শিখি কিভাবে সময় বেঁচে দিতে হয়, কিন্তু শিখি না কিভাবে সময়কে কিনে নেওয়া যায়। আমরা সময় দিই 8 থেকে 10 ঘন্টা অফিসে, আর টাকার জন্য অপেক্ষা করি মাস শেষে। কিন্তু ধনী লোকেরা একটি জিনিসেই ফোকাস করে, কিভাবে তাদের টাকা তাদের জন্য কাজ করবে। রিয়েল এক্সাম্পল, একজন মানুষ 50,000 টাকা মাসিক বেতনে চাকরি করছে। সে নতুন একটা গাড়ি কিনে কিস্তি দিচ্ছে, বাড়ি কিনেছে লোনে, এবং মাস শেষে তার হাতে কিছুই থাকে না। সে ভাবছে আরেকটু বেশি বেতন পেলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু রিচ ড্যাড বলেন, এই মাইন্ডসেটটাই তাকে গরিব রাখছে। অন্যদিকে একজন ব্যক্তি হয়তো শুরুতে বেতন কম পাচ্ছে, কিন্তু সে তার ইনকামের কিছু অংশ দিয়ে একটা ছোট ব্যবসা শুরু করে, একটু একটু করে শিখে সে বিনিয়োগ করে। কয়েক বছর পর দেখা যায় সেই লোকটারই সম্পদ গড়ে উঠেছে। সে আর চাকরির উপর নির্ভরশীল না। আয়ের 4টি ধরন। রিচ ড্যাডের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে, মানুষ 4 ধরনের ইনকাম সোর্সে পড়ে। এমপ্লয়ি চাকরি করে, সেলফ এমপ্লয়েড নিজের ছোট ব্যবসা চালায় বা ফ্রিল্যান্সিং করে। বিজনেস ওনার এমন ব্যবসা তৈরি করে যা তিনি ছাড়াও চলতে পারে। ইনভেস্টর টাকাকে এমন জায়গায় লাগায় যেখান থেকে আয় আসে। ধনী হওয়ার জন্য আমাদের এমপ্লয়ি থেকে বিজনেস ওনার ও ইনভেস্টরের দিকে যাওয়া শিখতে হবে। অর্থনৈতিক শিক্ষা ইকুয়াল পাওয়ার। আমরা অনেকেই জানি না কিভাবে বাজেট তৈরি করতে হয়, কিভাবে বিনিয়োগ করতে হয়, কিভাবে ট্যাক্স কাজ করে। রিচ ড্যাড বলেন, অর্থ নিয়ে জ্ঞান না থাকলে যত টাকাই ইনকাম করো না কেন, সব টাকাই খরচ হয়ে যাবে। তাই আমাদের শেখা দরকার ব্যাংক ও লোন কিভাবে কাজ করে, বিনিয়োগে ঝুঁকি বুঝে সিদ্ধান্ত নেয়া, নিজের ইনকামকে নিয়ন্ত্রণ করা। স্মার্ট মানুষ আর্থিক দিক দিয়ে শক্তিশালী হয়, কারণ সে শুধু টাকা বানাতে নয়, টিকিয়ে রাখতে জানে।
একজন গরিব বা মধ্যবিত্ত ব্যক্তি টাকা পেলেই খরচ করে ফেলে, ফোন, গাড়ি, জামা কাপড়ে। কিন্তু একজন ধনী ব্যক্তি টাকা পেলেই ভাবে, এই টাকা দিয়ে আমি কোন সম্পদ বানাতে পারি। ধনী হতে হলে শুধু জ্ঞান থাকলেই হয় না, দরকার সাহস, মানসিক শক্তি আর নিজের ভুল চিন্তাধারাকে ভাঙার ক্ষমতা। এই অংশে আমরা জানব কিভাবে ভয়, লোভ আর নেগেটিভ মানসিকতা আমাদের জীবনের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় এবং কিভাবে রিচ ড্যাড এই বাধাগুলোকে পেরিয়ে একজন সফল মানুষ হতে শিখিয়েছেন। প্রথম, ভয়। রিচ ড্যাড বলেন মানুষ ধনী হতে চায়, কিন্তু ভয় তাদের পিছনে টেনে ধরে। সবচেয়ে বড় ভয় কি? টাকা হারানোর ভয়, বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হওয়ার ভয়, নিরাপত্তাহীনতার ভয়, অন্যরা কি বলবে এই ভয়। এই ভয়গুলো মানুষকে নিরাপদ চাকরির পেছনে দৌড়াতে বাধ্য করে। তবে রিচ ড্যাড শেখান, ভয় থাকবে, কিন্তু সাহস দিয়ে তাকে মোকাবিলা করতে হবে। ধনী মানুষও ভয় পায়, কিন্তু তারা ভয়কে থামিয়ে রাখে না, বরং সেটাকে কাজে লাগায়। দ্বিতীয়, লোভ। রিচ ড্যাড বলেন লোভই মানুষকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। যখন কেউ হঠাৎ অনেক টাকা চায়, তখন সে শর্টকাট খোঁজে, যেমন ভুল ইনভেস্টমেন্ট, স্কিমে টাকা ঢালা বা শুধু চাকরিতে প্রমোশনের পিছনে দৌড়ানো। কিন্তু ধনী হওয়া মানে শুধু আরও বেশি টাকা নয়, বরং তা হলো টাকাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটা শেখা। রিচ ড্যাড শেখান লোভকে জ্ঞানের মাধ্যমে নিয়ন্ত্রণ করা। তৃতীয়, মানসিকতা। পুয়ার ড্যাড সবসময় বলতেন আমি এটা কিনতে পারি না, আর রিচ ড্যাড বলতেন কিভাবে আমি এটা কিনতে পারি সেটা ভাবো। গরিব মানসিকতা সবসময় অজুহাত খোঁজে, ধনী মানসিকতা সবসময় সমাধান খোঁজে। তাই ধনী হওয়ার প্রথম ধাপ হলো নিজের চিন্তা বদলানো। জীবনের প্রতি তোমার দৃষ্টিভঙ্গি নির্ধারণ করবে তুমি ধনী হবে না গরিব। চতুর্থ, সাহসী সিদ্ধান্ত। রিচ ড্যাড সবসময় বলতেন সবার মতো চিন্তা করলে সবার মতো ফল পাবে। তাই সাহসী হতে হবে, আলাদা পথে হাঁটার জন্য। বিনিয়োগ করতে শিখতে হবে, ভুল করতে হবে, শিখে উঠে দাঁড়াতে হবে। একজন খেলোয়াড় যেমন বারবার অনুশীলন করে ভালো হয়, তেমনি অর্থের জগতেও অনুশীলন প্রয়োজন। তুমি হয়তো শুরুতেই ভুল করবে, কিন্তু তুমি যদি শেখো তাহলে তোমার ভবিষ্যৎ বদলে যাবে। কিছু গুরুত্বপূর্ণ দক্ষতা ও অভ্যাস যা আমাদের আর্থিক জীবন বদলে দিতে পারে। তাহলে চলুন জেনে নিই কি কি বিষয় শেখা দরকার ধনী হওয়ার পথে এগোতে হলে। প্রথম, সেলস ও কমিউনিকেশন। রিচ ড্যাড বলেন তুমি যতই জ্ঞানী হও না কেন, তুমি যদি নিজের কথা গুছিয়ে বলতে না পারো তবে কেউ তোমাকে গুরুত্ব দেবে না। একজন সফল মানুষকে নিজের চিন্তা, পণ্য বা সার্ভিস অন্যকে বোঝাতে জানতে হয়। তাই কিভাবে ভালোভাবে কথা বলতে হয়, কিভাবে পণ্য বিক্রি করতে হয়, কিভাবে সম্পর্ক গড়তে হয় শিখতে হবে। দ্বিতীয়, হিসাব রাখা। বেশিরভাগ মানুষ জানেই না তারা কোন খাতে কত টাকা খরচ করছে, কিন্তু ধনী মানুষ প্রতিটি পয়সার হিসাব রাখে। আয় ব্যয় ট্র্যাক করো, বাজেট তৈরি করো, খরচ কমিয়ে বিনিয়োগ বাড়াও। তৃতীয়, বাজারকে বুঝে চলা। রিচ ড্যাড বলেন পৃথিবীতে প্রতিদিন অর্থনীতি বদলাচ্ছে। যেসব মানুষ সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলে তারাই সফল হয়। বাজারে কি চলছে, কোন জায়গায় সুযোগ আছে, এসব জানার জন্য নিয়মিত পড়তে হবে, শিখতে হবে। শুধু নিজের পছন্দ নয়, বাজারের চাহিদা বুঝে সিদ্ধান্ত নিতে শিখো। চতুর্থ, নিজের মনকে নিয়ন্ত্রণ করো। ধনী হওয়ার পথে সবচেয়ে বড় বাধা হলো নিজের মন। ভয়, লোভ, অলসতা, অহংকার এগুলো যদি নিয়ন্ত্রণ না করো তাহলে যতই ইনকাম করো কিছুতেই এগোতে পারবে না। প্রতিদিন নিজের ভেতরের কণ্ঠকে প্রশ্ন করো, এই সিদ্ধান্ত কি আমার ভবিষ্যতের জন্য ভালো? পঞ্চম, প্রতিনিয়ত শিখতে থাকো। রিচ ড্যাড বলেন প্রত্যেক মাসে অন্তত একটি বই পড়ো, একটি নতুন জিনিস শেখো। যে ব্যক্তি প্রতিদিন একটু একটু করে শেখে সে ধীরে ধীরে অন্যদের থেকে অনেক এগিয়ে যায়। নতুন স্কিল শেখো, যেমন ডিজিটাল মার্কেটিং, ইনভেস্টমেন্ট, ব্যবসা কৌশল, ইউটিউব, বই, কোর্স, যেখানেই হোক শেখা বন্ধ করো না। ষষ্ঠ, অ্যাকশন নাও। সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, শুধু জেনে বা বুঝে কিছু হবে না, তোমাকে কাজে নামতে হবে। অনেকেই বই পড়ে, মোটিভেশনাল ভিডিও দেখে, কিন্তু কোনো পদক্ষেপ নেয় না।
ছোট থেকে শুরু করো। আজ একটি ইনভেস্টমেন্ট পরিকল্পনা করো, একটি সেভিং অ্যাকাউন্ট খোলো, একটি বাজেট লেখো, নিজের জন্য মাসিক টার্গেট ঠিক করো। তোমার প্রথম পদক্ষেপটাই ভবিষ্যতের ধনীদের তালিকায় তোমার নাম লেখাতে পারে। ধনী হওয়া কারো জন্মগত ক্ষমতা নয়, বরং এটি শেখা যায়, গড়া যায়, তৈরি করা যায়। যদি তুমি নিজের চিন্তা বদলাও, অভ্যাস গড়ো আর অ্যাকশনে যাও, তাহলে তোমার আর্থিক ভবিষ্যৎ তোমার হাতেই। রিচ ড্যাড বলেন, সবচেয়ে বড় বিনিয়োগ হলো নিজের উপর বিনিয়োগ। তাই এখনই সময় তোমার জীবনের বড় সিদ্ধান্ত নেয়ার। এই ছিল রবার্ট কিওসাকির রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ের বাংলা সামারি। আপনি যদি রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটি আরও বিস্তারিতভাবে পড়তে চান, তাহলে আমি বইটির লিঙ্ক নিচে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে অর্ডার করতে পারেন। আর নিজের সঙ্গে রাখা উচিত এই বইটি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে।